নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যখন এই অর্ডিন্যান্সটা করা হলো তখন কিন্তু বুঝতে হবে যে এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেরই চেষ্টা করা হচ্ছে, যে কোনো পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তো এই জোটবদ্ধ নির্বাচনের কথা কিন্তু বলেছে সবার শুরুতে বিএনপি। সো বিএনপির সাথে আমরা যারা আছি আমাদেরকে এমন একটা পজিশনে ফেলে দেওয়া হলো যে আমাদের এখন আবার নতুন করে নিজেদের প্রতীক বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে চেনাতে হবে। তো এটা হঠাৎ করে আমাদের লেজিটিমেট এক্সপেকটেশন কি ছিল যে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব এবং একটা প্রতীক ব্যবহার করব। সো এই জায়গাটা থেকে আমাদের কিন্তু যে প্রস্তুতি ছিল সেটাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়ার জন্যই এই আইনটি পাশ করা হয়েছে বলে আমরা মনে করি, এবং সেই জন্যই সংক্ষুব্ধ হয়ে আমরা এই রিটটি ফাইল করেছি। এবং আমরা আশা করব যে এই আর্টিকেল 9 নতুন অর্ডিন্যান্সের, যেটা দিয়ে পূর্ববর্তী আরপিওর আর্টিকেল 20-কে চেঞ্জ করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে, সেটি স্টে হয়ে যাবে এবং আমরা আবারও জোটগতভাবে একটি প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবো। দেখেন, এটা অবশ্যই কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কারণ আপনি চিন্তা করেন, এটা কিন্তু 6 মাস আগে করা হয় নাই, বা 1 বছর আগে করা হয় নাই, বা ঐকমত্য কমিশনে এটা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। তো হঠাৎ করে এটা যখন করা হলো তখন এখানকার সুবিধাভোগী কারা সেটা চিন্তা করতে হবে, এবং এখানে অসুবিধায় কারা পড়ছে সেটা চিন্তা করতে হবে। তো এখানকার সুবিধাভোগী আমি শুরু করব একটি নতুন রাজনৈতিক দল যাদের কথা বলতে কোনো চিন্তা করতে হয় না, যা খুশি তাই বলে দিতে পারে। তো ওনারা এসেছে প্রথমে নিজেদের প্রতীকটা তারা নিতে, তাদের অনেক সমস্যা যে আমরা এইটা চাই না, এটা না হলে হবে না, অনেক নাটক করলেন এগুলো, এবং ভাইরাল হওয়ার জন্য যা যা করা যায় সব কিছু করলেন। তারপরে আবার ওই প্রতীকেই স্থায়ী হলেন। তো এখন ওনারা এবং আরেকটি জোট দেখছি যে ইসলামী দলগুলো যে জোট করেছে জামাত ইসলামের নেতৃত্বে, তাদেরও হয়তো এখানে অবজেকশন থাকতে পারে যে হ্যাঁ, বিএনপি জোট অনেক বেটার পজিশনে চলে যাবে যদি তারা ধানের শীষ পায়। সো এগুলো চিন্তা করে, এবং এনসিপির কথা তো আমি শুরুতেই বললাম নাম মেনশন না করে, কিন্তু আসলে সবাই জানে ওপেন সিক্রেট সব কিছুই, যে ওনারা কিন্তু চান না যে এই আমরা যেসব রাজনৈতিক জোট করেছি বিএনপির সাথে, আমরা যেসব রাজনৈতিক দল, তাদেরকে একটা বেকায়দায় ফেলার জন্য হঠাৎ করে এই আইনটি করা হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নিজের প্রতীকে কেন নির্বাচন করবেন না আপনারা? ভাই, এটা তো জোটগতভাবে নির্বাচন করা, এটা তো বছরের পর বছর চলে আসছে। আমি 3টা নির্বাচনের কথা বলি যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ না, 1991, 1996 এবং 2001। এই নির্বাচনগুলোতেও কিন্তু জোটবদ্ধভাবে যারা নির্বাচন করেছেন তারা কিন্তু একই প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন যারা কমপ্লেন করছেন, আপনারা আওয়ামী লীগের সময় তো দেখেছেনই যে সবাই নৌকা নিয়েই করেছে, এবং এর বাইরে আওয়ামী লীগেরগুলো বাদ দিলাম, ওগুলো তো নির্বাচন ছিল না। কিন্তু আপনি চিন্তা করেন যে বিএনপির যে 2018 সালে ক্যান্ডিডেট দিয়েছিল, তখন কিন্তু জামাত ইসলামের ক্যান্ডিডেটরাও ধানের শীষের নির্বাচন করেছিলেন। তো এটা একটা লেজিটিমেট এক্সপেকটেশন, এখানে ছোট দল বড় দল বলে কোনো কথা নাই। এই প্রতীকটি পরিচিত, সেই প্রতীকে নির্বাচন করলে অবশ্যই একটা বেনিফিট পাওয়া যাবে। সেই বেনিফিটটা যাতে আমরা না পেতে পারি সেজন্যই আইনটা করে অনেকগুলো রাজনৈতিক দলকে এবং সর্বোপরি একটা রাজনৈতিক জোটকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে।